নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আজকে চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে, পালং চিকেন। বাজারে পালং শাক উঠেই গেছে, তাই দিয়ে বানিয়ে ফেলেছি পালং চিকেন। পালং শাক অনেক বাচ্চারা খেতে চায় না, কিন্তু সেটা আমরা যদি চিকেন দিয়ে বানাই, চিকেনের স্বাদেই বাচ্চারা পালং শাকটাও খাবে। আর পালং শাকে প্রচুর আছে ভিটামিন। চলুন দেখে নিই পালং চিকেন বানাতে আমার কি কি উপকরণ লেগেছে। পালং শাক নিয়েছি 500 গ্রাম, বেছে ধুয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচোনো, দুটো টমেটো কুচোনো। মাংস নিয়েছি মিডিয়াম সাইজ 500 গ্রাম। নুন, হলুদ, ধনে গুঁড়ো, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও জিরে গুঁড়ো। ফ্রেশ ক্রিম, আদা রসুন পেস্ট, লঙ্কা, কসুরি মেথি। প্রথমে আমরা পালং শাকটাকে 1.5 মিনিট জলে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল দিচ্ছি, দিয়ে দিচ্ছি পালং শাক। ভাপিয়ে নিয়ে আমরা এটা মিক্সিতে পেস্ট করে নেব। পালং শাকের নিচের দিকটা ভাপানো হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে উল্টে দেব। ভাপানো হয়ে গেছে, এবার আমরা ঝুড়িতে জলটা ঝেড়ে নিয়েছি। পালং শাকগুলো একটা মিক্সির বোলে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা বেটে নেব। ততক্ষণ কড়াইতে তেল দিচ্ছি। আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি। খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভাজা ভাজা হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেব টমেটো কুচোনো। দিয়ে দিচ্ছি টমেটো কুচো। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার একটু নেড়ে নেব মশলাটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। সামান্য একটু জল দিচ্ছি, হয়তো কড়াইতে লেগে যাচ্ছে।
মশলাটা অনেকটাই নরম হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। আর মশলা যে ভাজা ভাজা হবে সেটা বোঝাই যাচ্ছে, তেল ছেড়ে যাচ্ছে। মশলা ভাজা হওয়াটা বোঝাই যায় তেল ছেড়ে যাওয়াটা দেখে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাংস পিসগুলো। আমি মাংসটা ম্যারিনেট করিনি, আপনারা চাইলে মাংসটা ম্যারিনেট করেও রাখতে পারেন। মাংসটা এবার একটু ভেজে নেব আমরা মশলার সাথেই। মাংসটা একটু ভাজা হয়ে গেছে এবং জলও একটু ছেড়েছে মাংস থেকে। এবার আমরা গ্যাস কমিয়ে ঢেকে রাখবো একটু ভাপে ভাপে সিদ্ধ হবে বলে। পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা বেটে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি পালং শাকের মধ্যেই, দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। পালং শাকটা একদম মিহি করে আমরা বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে বাটা হয়েছে। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, দিয়ে দিচ্ছি পালং শাক। এবার পালং শাকটাকে মাংসের মধ্যেই ভালোভাবে নেড়ে নেব। পালং শাকটা এবার একটু ভাজা ভাজা হবে, নয়তো কাঁচা গন্ধ বেরোবে। একটু জল দিলাম। ঢেকে দিচ্ছি গ্যাস কমিয়ে, তাহলে পালং শাকটা একটু ভাজা ভাজা হবে আর মাংসটা আরেকটু যে সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা কমানোই আছে। মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পালং শাকের মশলাটাও অনেকটা শুকিয়ে এসছে। দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা একটুখানি গরম করে নিয়েছি শুকনো তাওয়াতে, নিয়ে হাতে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। চিকেনে একটা সুন্দর সবুজ কালার এসছে। গ্যাস কমিয়ে কমিয়ে করলে পালং শাকের সবুজ রংটাই থাকবে, আর গ্যাস বাড়ানো থাকলে সবুজ রংটা থাকবে না, সেটা কালচে সবুজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সবুজ রঙের একটা চিকেন রেসিপি তৈরি হয়ে গেছে, যেটা আমি পালং শাক দিয়ে বানিয়েছি। তৈরি হয়ে গেছে পালং চিকেন। রুটি বা ভাতের সঙ্গে, বিশেষ করে রুমালি রুটির সঙ্গে দারুণ যায়। যদি আপনারা রেসিপিটি বাড়িতে বানান, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। নমস্কার।